নমস্কার, আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি। সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব সামার প্রজেক্ট 2025 প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। একবিংশ শতকে একটি সফল কেরিয়ারের জন্য গ্রীষ্মকালীন প্রকল্প এখন অপরিহার্য হয়ে উঠেছে। এই প্রকল্পগুলি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সাফল্যের জন্য একটি সরঞ্জাম সমূহের প্যাকেজ প্রদান করে, যেমন বর্তমান আগ্রহকে বিকশিত করা, নতুন দক্ষতা অর্জন এবং সহযোগিতা ও নেতৃত্বের মতো সফট স্কিল উন্নত করা। পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য ব্যক্তিকেন্দ্রিক গ্রীষ্মকালীন প্রকল্প পরিকল্পনা করেছে। এই প্রকল্পগুলি ছাত্রদের আগ্রহ ও স্তর অনুযায়ী তৈরি এবং বিদ্যালয়ের পাঠ্যক্রমকে ভিত্তি করে পরিকল্পিত, যাতে বিষয়বস্তুর উপর আরও গভীর জ্ঞান গঠিত হয়। আজকে আমার এই ভিডিওতে আপনি জানতে পারবেন কোন কোন সাবজেক্টে প্রজেক্ট আছে, কিভাবে শিশুদের দিয়ে কাজ করাবেন, প্রতিটি শিশুর জন্য আলাদা আলাদা অ্যাক্টিভিটি কী কী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। সামার প্রজেক্ট 2025 ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সামার প্রজেক্ট 2025-এর কিছু বিশেষ নির্দেশনা রয়েছে। যেমন 1 নম্বর রয়েছে মডেল তৈরি করতে উপকরণ হিসেবে কাগজ, কার্ডবোর্ড এবং কাদামাটি ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের নিজে নিজে কাজ করতে উৎসাহিত করুন, শুধুমাত্র আপনি সহায়তা করবেন। 3 নম্বর হচ্ছে প্রকল্পের কার্যক্রমগুলি গ্রুপ কাজ হিসেবেও করা যেতে পারে, তবে প্রতিটি শিক্ষার্থীকে তার নিজের অংশটি করতে হবে। 4 নম্বর হচ্ছে শিক্ষকরা ছুটির পর এই প্রকল্পের কাজ মূল্যায়ন করবেন। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত গ্রীষ্মকালীন প্রকল্প সংক্রান্ত শিক্ষক এবং বিদ্যালয়ের কিছু করণীয় রয়েছে। 1 নম্বর হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের গ্রীষ্মকালীন প্রকল্প সম্পর্কে সচেতন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। অর্থাৎ গ্রীষ্মকালীন প্রকল্প দেওয়ার আগে আপনি একটি গার্জেন মিটিং করতে পারেন। 2 নম্বর হচ্ছে প্রতিটি শ্রেণীর জন্য প্রস্তাবিত প্রকল্প বিষয়বস্তুর তালিকা ব্যবহার করে প্রকল্প বিষয় নির্ধারণ করবেন। 3 নম্বর হচ্ছে প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত টিচার সাপোর্ট ম্যানুয়ালের পরামর্শ গ্রহণ করবেন। 4 নম্বর হচ্ছে প্রয়োজনে প্রস্তাবিত তালিকার বাইরে অন্য কোনো উপযুক্ত বিষয় আপনি বেছে নিতে পারেন। 5 নম্বর হচ্ছে প্রকল্পটি শিক্ষার্থীরা এককভাবে করবে নাকি দলগতভাবে করবে। বিদ্যালয় গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের মধ্যে প্রকল্প বন্টন করবেন। অর্থাৎ আপনি যখন গ্রীষ্মকালীন প্রকল্প দেবেন সেটা এককভাবে শিক্ষার্থী করবে নাকি দলগতভাবে করবে, সেটা আপনি প্রকল্পটি বন্টন করে দেবেন। এরপরে 6 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের জমা দেওয়া প্রকল্পগুলোর যথাযথ মূল্যায়ন করবেন। 7 নম্বর হচ্ছে বিদ্যালয়ে গ্রীষ্মকালীন প্রকল্প সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় নথি সংরক্ষণ করবেন এবং ভালোভাবে ডকুমেন্টেশন করবেন। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কী কী প্রকল্প আপনি দিতে পারবেন তার জন্য একটা লিস্ট বানানো হয়েছে, সেই লিস্ট অনুযায়ী আপনি দিতে পারেন। তো দেখুন, প্রথম রয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণী। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য উপযুক্ত একটি গ্রীষ্মকালীন বাংলার দেয়া হলো, যা শিক্ষামূলক, সহজ এবং শিশুদের আগ্রহ বাড়াবে। তো উপযুক্ত একটি গ্রীষ্মকালীন প্রকল্প এখানে আমি রেডি করে নিয়েছি বাংলা বিষয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য। ঠিক আছে, দেখুন প্রকল্পের নাম রয়েছে আমার প্রিয় ফল। এটা শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য এবং বিষয় রয়েছে বাংলা বিষয়ের। ঠিক আছে, এবং কাজের বিবরণ কি রয়েছে, একটি প্রিয় ফল বেছে নাও, যেমন আম বা কলা বা আপেল ইত্যাদি। ঠিক আছে, এবং ফলটির ছবি আঁকতে হবে, ফলটির নাম এবং রং দিতে হবে। এরপরে ফলটি কেন তোমার প্রিয় 2-3টি বাক্যে লিখতে হবে এবং তারপরে ফলটির গুণাগুণ এবং কোথায় পাওয়া যায়। এই পুরো প্রকল্পটা বানাতে হবে ক্লাস 1 এবং 2, এটা বাংলা সাবজেক্টের জন্য। এটা হচ্ছে একটা প্রকল্প। তো এই প্রকল্পটা আপনি করতে পারেন। যদি আপনার মনে হয় এর থেকে আপনি ভালো করতে চান তাহলে আপনি সেই প্রকল্প কিন্তু দিতে পারেন। সামার প্রজেক্ট 2025 ক্লাস 1 এবং 2 এর জন্য ইংলিশের যে প্রকল্প রয়েছে সেটা আপনি করতে পারেন মাই ফ্যামিলি। ড্র এ পিকচার অফ ইউর ফ্যামিলি, একটি ফ্যামিলির ছবি আঁকতে হবে। রাইট দ্য নেমস অফ ইউর ফ্যামিলি মেম্বার্স, দেন ওই ফ্যামিলি মেম্বার্সের নামগুলো লিখতে হবে। দেন রাইট 2 সিম্পল সেন্টেন্স
দিস ইজ মাই ফ্যামিলি, আই লাভ মাই ফ্যামিলি। দুটি সিম্পল সেন্টেন্স লিখতে হবে দিস ইজ মাই ফ্যামিলি, আই লাভ মাই ফ্যামিলি। এটা একটা সহজ ভাষায় সহজভাবে ইংলিশের যে প্রজেক্ট, যে প্রকল্প রয়েছে, এটা আপনি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য দিতে পারেন মাই ফ্যামিলি। এরপরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য গণিত বিষয়ে আপনি কি প্রকল্প দেবেন দেখুন। গণিত বিষয়ের জন্য আপনি সংখ্যা ও আকার মানে নাম্বারস অ্যান্ড শেপস এই প্রকল্প আপনি দিতে পারেন। এর কাজের বিবরণ কি রয়েছে? 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা লেখা, প্রতিটি সংখ্যার জন্য উপযুক্ত ছবি আঁকা, মানে 3 মানে 3টি আপেল, 2 মানে 2টি কলা, এইভাবে ছবি আঁকতে হবে উপযুক্ত। 4টি জ্যামিতিক আকার আঁকতে হবে, যেমন বৃত্ত, বর্গ, ত্রিভুজ, আয়তক্ষেত্র। প্রতিটি আকারের নাম বাংলায় লিখতে হবে। এটা হচ্ছে ক্লাস 1 এবং 2 এর জন্য গণিতের প্রকল্প। এরপরে দেখুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য পরিবেশের কি আপনি প্রকল্প দিতে পারেন। প্রকল্পের নাম গাছ আমাদের বন্ধু, এই প্রকল্প আপনি দিতে পারেন। তো কাজের বিবরণ কি রয়েছে? একটি গাছের ছবি আঁকতে হবে, দেন গাছের অংশগুলিকে চিহ্নিত করতে হবে, যেমন পাতা, ডাল, ফুল, ফল ইত্যাদি। গাছের উপকারিতা লিখতে হবে, কি কি গাছ উপকার করে, যেমন ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয় ইত্যাদি উপকারিতা লিখতে হবে। দেন নিজে একটি গাছ লাগাতে হবে, দেন ছবি তুলতে হবে। এটা হচ্ছে ক্লাস 1 এবং 2 এর জন্য পরিবেশের প্রকল্প গাছ আমাদের বন্ধু। যেহেতু তারা অনেকটাই বয়সে ছোট, তার জন্য এই সিম্পল একটা প্রকল্প তাদের জন্য কিন্তু ভীষণভাবে উপযুক্ত। এরপরে চলে আসছি ক্লাস 3, 4, 5 এর জন্য যে প্রকল্প সামার প্রজেক্ট 2025। তো ক্লাস 3, 4, 5 এর জন্য বাংলা প্রজেক্ট আপনি কি দিতে পারবেন? বাংলা প্রজেক্ট আপনি দিতে পারবেন আমার গ্রাম বা শহর, এই প্রকল্প আপনি দিতে পারেন। এখানে কাজের বিবরণ কি রয়েছে? নিজের গ্রাম বা পাড়ার বা শহরের একটি চিত্র অঙ্কন করতে হবে। তো যেহেতু ক্লাস 3, 4, 5 একটু বড় 1, 2 এর থেকে, তার জন্য তারা এই ছবি আঁকবে। গ্রাম বা পাড়ার বা শহরের একটি ছবি আঁকতে হবে। 10টি বাক্যে নিজের এলাকা সম্পর্কে লিখতে হবে। ভৌগোলিক অবস্থান, কি কি গুরুত্বপূর্ণ জায়গা আছে সেখানে, কোন কোন উৎসব সেখানে বিশেষভাবে পালিত হয়, এখানে কি কি খাবার জনপ্রিয়। এই গেল ক্লাস 3, 4, 5 এর বাংলা বিষয়ের প্রকল্প। এরপরে রয়েছে ক্লাস 3, 4, 5 এর ইংলিশের প্রজেক্ট। ইংলিশের জন্য প্রজেক্ট রয়েছে অ্যাক্টিভিটিস ফর ক্লাস 3 এর জন্য মাই ফেভারিট অ্যানিমেল, রাইটস 5 সেন্টেন্স অ্যাবাউট ইয়োর ফেভারিট অ্যানিমেল, ড্র এ পিকচার অফ ইট। ক্লাস 3 এর জন্য ইংলিশের প্রজেক্ট আপনি দিতে পারেন মাই ফেভারিট অ্যানিমেল। 5টি বাক্যে লিখতে হবে ফেভারিট অ্যানিমেলের সম্পর্কে এবং দেন ছবি আঁকতে হবে। এরপরে অ্যাক্টিভিটিস ফর ক্লাস 4 এর জন্য আপনি ইংলিশ দিতে পারেন ওয়ার্ড হান্ট, ফাইন্ড 10 ইংলিশ ওয়ার্ডস ফ্রম নিউজ পেপার্স, ম্যাগাজিনস, পেস্ট অর রাইট দেম অ্যান্ড রাইট দেয়ার বেঙ্গলি মিনিংস। ক্লাস 4 এর জন্য যেহেতু ক্লাস 3, 4 এর থেকে ছোট, তার জন্য তারা ইংলিশেই ফেভারিট অ্যানিমেলের সম্পর্কে লিখতে পারবে। এরপর যেহেতু ক্লাস 4, 3 থেকে একটু বড়, তার জন্য তাদের ক্ষেত্রে ওয়ার্ড হান্ট আপনি দিতে পারেন এবং সেই ওয়ার্ড হান্টটা কি, নিউজ পেপার, ম্যাগাজিন থেকে 10টি ইংলিশ ওয়ার্ড কালেক্ট করবে এবং সেগুলোকে পেস্ট করবে এবং তার নিচে তাদের বেঙ্গলি মিনিংগুলোকে লিখতে হবে। এটা ক্লাস 4 এর জন্য আপনি দিতে পারেন সামার প্রজেক্ট ইংলিশের। এরপরে অ্যাক্টিভিটিস ফর ক্লাস 5, আপনি ক্লাস 5 এর জন্য কি প্রজেক্ট দিতে পারেন? ইংলিশে মাই ড্রিম প্লেস, রাইট এ প্যারাগ্রাফ, 8 থেকে 10 লাইনের একটি প্যারাগ্রাফ লিখতে হবে মাই ড্রিম প্লেসের। অ্যাবাউট এ প্লেস ইউ ওয়ান্ট টু ভিজিট, ড্র এ পিকচার। অর্থাৎ মাই ড্রিম প্লেসের 8 থেকে 10 লাইনের একটি প্যারাগ্রাফ লিখতে হবে এবং সেখানকার একটি ছবি আঁকতে হবে। ঠিক আছে, তো এই গেল ক্লাস 3, 4, 5 এর ইংলিশের সামার প্রজেক্ট। এরপরে রয়েছে ক্লাস 3, 4, 5 এর গণিতের উপর আপনি কি প্রকল্প দিতে পারেন। দেখুন প্রকল্পের নাম আমার গণিত ডায়েরি, আপনি এটা দিতে পারেন। কাজের বিবরণ কি রয়েছে? গ্রীষ্মকালীন ছুটিতে প্রতিদিনের কিছু কাজের সঙ্গে গণিতের সম্পর্ক বোঝো, যেমন 5টি সবজির নাম ও দাম লিখো, মোট কত টাকায় কিনলে কত বাঁচলো, কত খরচ হলো তা হিসাব, নিজের পরিবারের বিদ্যুৎ বিল, বাজার খরচের একটি সরল তালিকা, দৈনিক তাপমাত্রার হিসেবে 5 দিন ধরে লেখা ও তুলনা করা। এটা আপনি ক্লাস 3, 4, 5 এর জন্য গণিতের আপনি সামার প্রজেক্ট দিতে পারেন। এর থেকে আপনি বেটারও আপনি প্রকল্প আপনি দিতে পারেন।
এরপরে ক্লাস 3, 4, 5 এর জন্য পরিবেশের সামার প্রজেক্ট। প্রকল্পের নাম আমার পরিবার বা আমার সমাজ। নিজের পরিবারের একটি চিত্র আঁকতে হবে অথবা কোলাজ তৈরি করতে হবে এবং সদস্যদের পরিচয় লিখতে হবে। পাড়ার 3টি গুরুত্বপূর্ণ জায়গা যেমন ডাকঘর, স্বাস্থ্যকেন্দ্র, বিদ্যালয়, ছবি ও কাজ লিখতে হবে। একটি গল্প লিখতে হবে, আমরা সবাই একসাথে থাকি, 6 থেকে 8 লাইনের। শিক্ষার্থীরা প্রকৃতিতে যতগুলো পশু, পাখি, গাছের নাম জানে সেগুলো ছবি আঁকবে। আরেকটি আপনি দিতে পারেন ক্লাস 3, 4, 5 এর জন্য পরিবেশ বিষয়ের প্রকৃতি আমার বন্ধু, এই প্রকল্প আপনি দিতে পারেন। সেখানে কি করবে স্টুডেন্ট, গ্রীষ্মকালে পাওয়া 5টি ফল ও 5টি ফুলের ছবি আঁকতে হবে বা কেটে পেস্ট করতে হবে। কোন গাছ কোন ঋতুতে বেশি দেখা যায় তা নিয়ে 5টি তথ্য লিখতে হবে। জল বাঁচাও জীবন বাঁচাও এই বিষয়ে একটি পোস্টার বা স্লোগান তৈরি করতে হবে। একটি ছোট চার্ট তৈরি করতে হবে কিভাবে জল ও বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। তো এই বিষয়টা আপনি পরিবেশের ক্ষেত্রে ক্লাস 3, 4, 5 এর জন্য আপনি সামার প্রজেক্ট দিতে পারেন। তো এই গেল সামার প্রজেক্টের ক্লাস 1, 2, 3, 4, 5 এর টোটাল প্রকল্পের বিষয়। ক্লাস ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ আমি যে দেখালাম প্রকল্পগুলো, সেগুলোকে আপনি স্ক্রিনশট করে নিয়ে আপনি আপনার বিদ্যালয়ে গ্রীষ্মকালীন প্রকল্প আপনি দিতে পারেন। এবং দেখুন এখানে কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু প্রকল্প রয়েছে, কিন্তু সেই ছবি আঁকা, লেখা, ড্রয়িং, পেন্টিং এগুলোর মধ্যেই কিন্তু রয়েছে। এই হচ্ছে আমার আজকের ভিডিও। আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।